السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم ورحمة الله السلام ورحمة الله وبركاته. জি আমরা ক্লাস শুরু করার আগে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد اللهم كما صل صليت على على إبراهيم وعلى محمد آل إبراهيم إبراهيم إنك وعلى حميد آل إبراهيم مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما اللهم بارك باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك إبراهيم حميد مجيد. إنك رب حميد زدني علما رب زدني علما مجيد. الماء رب ربي زدني علما. اشرح لي صدري ويسر لي أمري يسر واحلل عقدة من لساني يفقه قولي. من لساني يفقه قولي. আপনারা সকলে কেমন আছেন? الحمد لله. الحمد সবাই ভালো لله. আছেন তো? يا الحمد لله. ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রোনা আপা একাই ভালো আছেন, আর কেউ ভালো নাই? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি আল্লাহর রহমতে। না, আপনারা কি সবাই রাগ করে আছেন নাকি? গত ক্লাসটা করতে পারিনি অবশ্য ব্যস্ততার কারণে। গত ক্লাসটা হাবিবুল্লাহ যে অনেক সুন্দর গ্রামার সব বুঝাইছে আমাদেরকে, অনেক সময় পায় অনেক কিছু শিখাইছে, ওটাও লাভ হয়েছে আমাদের। জি আসলে আমি আমি দুঃখিত আপনাদের প্রতি। কারণ আমি আসলে একটা ব্যস্ততার কারণে আটকে গেছিলাম। তো হ্যাঁ, এই জন্য আপনারা গ্রামার ক্লাসটা হয়তো সময় করে বুঝতে পারছেন। ঠিক আছে, সমস্যা নেই। তো আমাদের ক্লাসে শুরু করার আগে আমরা বিগত ক্লাসে যা পড়েছি সকল প্রথম অধ্যায় থেকে প্রথম পাঠের থেকে যা পড়েছি সবগুলো আলোচনা হবে আজকে ইনশাল্লাহ, এবং আজকে নতুন পড়াও আলোচনা হবে। তো আমি সকলকে ধরি এবং সকলে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রথম খণ্ড পড়েছি। প্রথম খণ্ডের আরবি কি পড়েছিলাম? الجزء আল-জুজুল الأول. আউয়াল। হ্যাঁ, আল জুজ উল আউয়াল। জুজ উন মানে খণ্ড বা অংশ, আল আউয়াল মানে প্রথম। তাহলে আল জুজ উল আউয়াল আমরা প্রথম খণ্ড পড়ছি। প্রথম খণ্ডের প্রথম অধ্যায়কে কি বলা হয়? প্রথম অধ্যায় অধ্যায় বাবু জুজউল বাবুল। الباب الأول. প্রথম পাঠকে কি বলা হয়? দারসুল প্রথম পাঠ আদ-দার الدرس দারসুল الأول. আউয়ালু। দ্বিতীয় পাঠকে কি বলা হয়? দারসুস সানি দারসুস الدرس সানি। الثاني. তৃতীয় পাঠকে কি বলা হয়? সালিসু الدرس الثالث. আদ-দারসুস সালিসু। ঠিক আছে। তারপর হচ্ছে চতুর্থ পাঠকে কি বলা হয়? দারসুর আদ-দারসুর রবিয়া। রাবিউ। হ্যাঁ, আদ-দারসুর রাবিউ। আচ্ছা, চতুর্থ পাঠ, আমরা আছি চতুর্থ পাঠে। এবং আমরা প্রথম পাঠে পড়েছি ইসমুল ইশারা মুশারুন ইলাই, সকলে জানি ইসমুল ইশারা মুশারুন ইলাই চিনেন। তারপরে পড়েছি মুজাক্কার মুয়ান্নাস। তারপরে দ্বিতীয় পাঠে পড়েছি মওসুফ সিফাত গুণবাচক শব্দ এবং গুণবাচক শব্দের সাথে মুজাক্কার মুয়ান্নাস ইসমুল ইশারা মিলিয়ে সব একটা বাক্য তৈরি করেছি। তারপরে আমরা পড়েছি পুরুষ, সাধারণত পুরুষ নামের শেষে তানবিন হয় এবং মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নামের শেষে তানবিন হলে যেমন পুরুষ নামের উদাহরণ যেমন সাঈদুন, খালিদুন, বাশিরুন, সবগুলা আলহামদুলিল্লাহ। পুরুষ নামের শেষে কি হয়? তানবিন হয়। আর সব, আর মেয়ে নামের শেষে তানবিন হয় না। তানবিন হয় না এমন যেমন আয়েশা তু, ফাতিমা তু, তারপর রাইহানা তু, জাইনাবু, এগুলাতে তানবিন গ্রহণ করবে না, এগুলো এক পিস। তো তানবিন গ্রহণ করে না এমন আরেকটা কায়দা আমরা পড়েছিলাম, সেটা কি বলতে পারবেন কেউ? আলিফ লাম শব্দের লাগাই প্রথমে আল থাকলে। আচ্ছা, এটা এটা তো আল যুক্ত তানবিন মুক্ত। আচ্ছা, এটা তো পড়েছি আমরা চতুর্থ অধ্যায়। আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে পড়েছি তানবিন হয় না এমন কোন ওয়ার্ড আছে যেটা পড়েছি তানবিন হবে না? দুই পেশ হবে না, একটু জি এক পেশ ইয়া হবে। ইয়া দিয়ে মানে কোনো ইয়ে শুরু হইলে আর কি সেটা পরে তানবিন থাকে। ইয়া দিয়ে মহিলাদের নামের ক্ষেত্রে হরফে নিদার সাথে হচ্ছে তানবিন হয় না। আচ্ছা, হরফে নেদার সাথে যে শব্দটা আসে সেটা তানবিন হয় না, এক পেশ। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। মহিলাদের না, এক নাম্বার পড়েছি যে তানবিন হয় না কোনটা, একটা হলো মহিলার নামের ক্ষেত্রে তানবিন হয় না,
হরফে নাদা মুনাদা হলে তানবিন হয় না, আর আলিফ লাম যুক্ত শব্দ হলে কি হয় না, তানবিন হয়। তানবিন। তিনটা কারণ আমরা পাইছি, যে তিনটা কারণে আমরা শব্দ শেষে তানবিন গ্রহণ করে না, তানবিন হবে না। যে শব্দটা পেশও হতে পারে, জবরও হতে পারে, জেরও হতে পারে, সেটা কারণ অনুযায়ী। কিন্তু আমরা জানি যে আমরা সবগুলো শব্দ পেশ করেছি, এই জন্য সবগুলা শব্দ আমাদের যেহেতু আমরা কোনো কারণ করি নাই, সেহেতু সবগুলা শব্দই কি করতে হবে, পেশযুক্ত শব্দ করতে হবে। পেশ মানে জুম্মা, জুম্মাতাইন, দুই পেশ হবে না হয় এক পেশ হবে। এই নিয়মের মধ্যে আমরা আছি, হয়তো দুই পেশ হবে না হয় এক পেশ হবে। তো এক পেশ হবে কয়টা কারণ পড়েছি, তিনটা কারণ পড়েছি। একটা হচ্ছে মুয়ান্নাসের নাম হতে হবে, আরেকটা হচ্ছে হরফে নাদা বা মোনাদা, মোনাদা হতে হবে, আর আরেকটা বলেছি সেটা হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। এই তিনটা কারণ হইলে শব্দ শেষে কি হবে, এক পেশ হবে। মানে এক পেশ হবে, এটা সাধারণ অবস্থা। জবরজের পেশ, জবরজের এগুলো আলাদা, যখন কোনো কারণ করব তখন। যেহেতু আমরা কারণ করি না, সব আমরা প্রাথমিক অবস্থায় আছি, সেহেতু সবগুলো শব্দে তানবিন হবে, দুই পেশ হবে, জম্মাতাইন হবে, কিন্তু তিনটা কারণ পড়েছি, তিনটা কারণ যদি থাকে তাহলে এক পেশ হবে। মনে থাকবে সবার এটা? ইনশাআল্লাহ। জি। আচ্ছা, যাই হোক, তারপর আমরা জমির পড়েছি। তৃতীয় অধ্যায়ে আমরা জমির পড়েছি। জমির কাকে বলে সকলে জানা আছে? হাজা হাজিহি, যে নামের তো জমির পরিবর্তে তো যেটা। হাজা হাজিহি না, জমির বলা হুয়া হয় হুয়া নামের পরিবর্তে যেই, হ্যাঁ, নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাই কি জমির, সর্বনাম। তাহলে নামের পরিবর্তে কি ব্যবহার হয়, কয়টা জিনিস পড়েছি? হিয়া হুয়া দুটাই পড়াইছে। দুইটা পড়েছেন, আনা, আংতা আংতা, আংতা আংকি। হোমা আংতা হোমা হাজা। হ্যাঁ, হুয়া হিয়া, এই কয়টা পড়েছি, আরো আছে অনেকগুলা, কিন্তু আমরা এই কয়টা পড়েছি। আনা, আংতা, আংকি, হুয়া হিয়া। আনা, আংতা, আংকি, হুয়া হিয়া। হুয়া। আনা হচ্ছে মোতাকাল্লিমের জমির, আনা হচ্ছে মোতাকাল্লিমের জমির, আংতা আংতি মুখাতেব হাজিরের জমির, এবং হিয়া হিয়া, হুয়া হিয়া হচ্ছে গায়েবের জমির। ঠিক আছে? গায়েবের জন্য। তাহলে মোতাকাল্লিম কাকে বলা হয়, নিজের সম্পর্কে যেটা বলে তাকেই মোতাকাল্লিম বলা হয়। আর হাজির কাকে, মুখাতিব হাজির কাকে বলা হয়, যেটা যাকে উপস্থিত উপস্থিত কোনো বস্তুকে উপস্থিত। সামনে নিয়ে কি এই করতে হয়, যে জমির ব্যবহার হয় তাকে হাজির বলা হয়। আর গায়েব বলা হয় অনুপস্থিত, অনুপস্থিত কোনো বস্তুকে বুঝালে তখন ওটা কি হবে, গায়েব হবে। আচ্ছা, গায়েব চিনলাম, হাজির চিনলাম, এবং মোতাকাল্লিম চিনলাম। মোতাকাল্লিমের জমির দিয়ে একটা বাক্য বলেন একজন। আনা মুআল্লিমু, আনা أنا মুআল্লিমাতুন। আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা। আচ্ছা, শিক্ষিকা। ঠিক আছে। আরেকটা বলেন। আহ, আনা তিলমিজাতুন। আচ্ছা আপনি তো দুইটা শব্দের মধ্যে শেষ করছেন যে আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। তাহলে এখানে মাউসুফ সিফাত লাগান দেখি আমার সাথে। আনা তিলমিজাতুন জাদিদুন। আনা جديدة তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। এখানে জাদিদাতুন ব্যবহার হবে কারণ মুয়ান্নাস শব্দ যেহেতু নিয়েছেন, তাহলে মুয়ান্নাসই যাবে। সিফাতের সাথে কি হবে, মাসুফটা মুয়ান্নাস নিয়েছেন, সিফাতটা মুয়ান্নাস যাবে। মুআন্নাস। আচ্ছা, যাই হোক, আহ, আরেকটা আংতা জমির, আংটি জমির দিয়ে একটা বানাতো দেখি, আংটি। আমি বানাবো না অন্য কেউ? কোনো কেউ বানান, সমস্যা নেই, একদিন বললেই হয়। শুনে রাখেন শুধু, এগুলা রিভাইজ ক্লাস আর কি। কেউ বলেন معلم প্লিজ। أنت আংটি জমির বা معلم আংতা জমির একটা দিয়ে বানান না, একটা দিয়ে বানালেই হবে। أنت আংটি معلم ময়ূর, হ্যাঁ, جيد আংতা বলেছেন। أنت معلم جيد হ্যাঁ, আমি একজন ভালো, আমি না, ভালো তুমি শিক্ষক। একজন তুমি একজন ভালো ভালো শিক্ষক। শিক্ষক, হ্যাঁ, তুমি একজন ভালো শিক্ষক। আচ্ছা, তারপরে বলেন, আরেকটা বলেন। أنت تلميذة آه، جديدة জামিলাতুন। হ্যাঁ, তুমি একজন নতুন ছাত্রী। ভালো ছাত্রী, এই যে নতুন ছাত্রী। নতুন ছাত্রী। হ্যাঁ, যেটা বলবেন সেটা অর্থটা খেয়াল করে বলবেন। আগে অর্থ বলবেন, আগে অর্থ চিন্তা করবেন, তারপরে আরবি বলবেন। ঠিক আছে? তো যাই হোক, জি। আপনারা দুইটাই বলেছেন, আরো বাদ বাকি মাথায় রাখতে হবে।
বেশি বেশি চিন্তা চিন্তা ফিকির করতে হবে, তাইলেই দেখবেন বুঝে আসছে। তারপরে হুয়া হিয়া, হুয়া হিয়া মানে তার সম্পর্কে একটা মানে কারো সম্পর্কে বলেন কিছু, কেউ একজন বলেন প্লিজ। হুয়া বিলালুন, হুয়া বিলালুন, সে সে বেলাল। হুয়া বিলালুন উম, মুআদ্দাবুন। হ্যাঁ, সে একজন সে উম, সে হুয়া বেলালুন, সে বেলাল, কিন্তু সে বলেন হ্যাঁ। হুয়া মুয়াদ্দাবুন, এখানে হুয়া বেলালুন বললে তো আর, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ হুয়া ওয়ালাদুন, তখন বেলালুন আসবে না। বেলালুনের সর্বনাম তো আপনি ব্যবহার করছেন হুয়া, তিনি তাকে জি হুয়া মার্জাটা হচ্ছে বেলাল, তাহলে হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হ্যাঁ, উস্তাদ আমি তাহলে একটা আপনি যদি হিয়া বলেন যে হুয়া তিলমিজাত বেলালুন মুআদ্দাবুন, তাহলে তো কি বলবেন, যে অর্থ কি বলবে, সে বেলাল ভদ্র, এটা হয় না। এই জন্য জি জি, ভুল হয়ে গেছে। হুয়াটা নামের পরিবর্তে ব্যবহার হবে, নামের পরিবর্তে। নামের পরিবর্তে ব্যবহার হবে। যদি হুয়া বেলালুন, সে বেলাল যদি বলেন, এটা ঠিক আছে, কিন্তু যখন আপনি একটা বাক্য তৈরি করবেন পরিপূর্ণ, তখন আপনাকে নামটা বাদ দিয়ে হুয়া হিয়া এগুলো ব্যবহার করে আপনাকে বাক্য তৈরি করতে হবে। যে আপনি বলতে যাচ্ছিলেন তা তাহমিনা উস্তাদ আপা। হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, অর্থটা বলেন। সে একজন মেধাবী ছাত্রী। একজন মেধাবী ছাত্রী। আমাদের জমিরের ব্যবহারটা বুঝে আসছে ইনশাল্লাহ। যাই হোক, তারপরে আমরা চতুর্থ অধ্যায় পড়েছিলাম, এখন চতুর্থ পাঠ, আদারসুল রাবে, চতুর্থ পাঠ আদারসুল রাবে, চতুর্থ পাঠে আমরা পড়েছি এই 15টি হরফ, আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন শব্দ, কিতাবুন শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত শব্দ হবে, তখন কি হবে? আল কিতাবু, আল কিতাবুন। আল কিতাবু, আল কলামু, আল বাইতু, আল হাকিবাতু, আল জিদারু। আলিফ লাম যুক্ত হলে লামটা স্পষ্ট উচ্চারণ হবে। আরেকটা আরেকটা নিয়ম করেছি, এখানে কয়টা শব্দ আছে? 13টা হরফ আছে। 13টা হরফে বা সা দাল জাল র সা সিন শিন সদ দত ত জ নুন, এই 13টি হরফে আলিফ লাম যুক্ত হলে লামটি উচ্চারিত হয় না। লামটা শুধু লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু উচ্চারণ হয় না, বরং লামের পরিবর্তে হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন এখানে এখানে দেওয়া আছে আল তিরমিজু আছে মূলত, কিন্তু এখানে লামটা আর উচ্চারিত হবে না। সরাসরি আলিফটা তাকে ধরবে, সরাসরি আলিফটা তাকে ধরবে। লেখার ক্ষেত্রে আলিফ লাম আছে, কিন্তু উচ্চারণে সরাসরি আত হচ্ছে। আর তিলমিজু, আর তিলমিজু লেখার ক্ষেত্রে আলিফ লাম দেওয়া আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে দেখেন আর তিলমিজু। ঠিক আছে, মনে রাখবেন সবাই। এটা আশা করা যায় সকলে বুঝে আসছে। তবে আরেকটা জিনিস, যখন আলিফ লাম যুক্ত শব্দ হবে, তখন কি হবে? এখানে দিয়ে দিয়ে দিয়েছে দেখেন, আলিফ লাম যুক্ত কখনো তানবিন গ্রহণ করে না। তো আলিফ লাম হওয়ার পরে তানবিন যুক্ত শব্দ কি হয়ে গেছে? এক পেশ হয়ে গেছে। জম্মা তাইন দুই পেশ যুক্ত শব্দ কি হয়েছে? এক পেশ হয়ে গেছে। আলিফ লাম আসলে শব্দটা দুই পেশ থাকলে এক পেশ হয়ে যায়। এটা মাথায় রাখবেন, আবার বলবো, আবার বাকি ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এই শব্দগুলো পড়েছিলাম, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, দারওয়াজাতুন একটি সাইকেল, নাফিজাতুন একটি জানালা। এটা হচ্ছে নাকেরা শব্দ। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, দারওয়াজাতুন একটি সাইকেল, আসসালামু আলাইকুম। একটি জানালা। অনির্দিষ্ট। হ্যাঁ, হ্যাঁ, অনির্দিষ্ট। আর এটা হচ্ছে আল কিতাবু বইটি, আল কলামু কলমটি, দারওয়াজাতু সাইকেলটি, আর নাফিজাতু জানালাটি। সবগুলো শব্দের শেষে এক পেশ করে ব্যবহার হয়েছে, আর এগুলো সবগুলো শব্দ শেষে দুই পেশ জম্মাত আইন ব্যবহার হয়েছে। তাহলে আমরা জানি আলিফলাম যুক্ত শব্দকে কি হবে? এক পেশ হবে, সবগুলোর মধ্যে এক পেশ। আর আলিফলাম ছাড়া যে শব্দগুলো সবগুলো না গেলে এগুলো তানমিন জম্মাত আইন ব্যবহার হবে, দুই পেশ হবে। তাহলে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, দারওয়াজাতুন একটি সাইকেল, নাফিজাতুন একটি জানালা। সবগুলাতে একটি বই, একটি কলম, একটি সাইকেল, একটি জানালা। যখনই আলিফ লাম যুক্ত শব্দ হয়ে গেল, আল কিতাবু বইটি, আল কলামু কলমটি, আর দারওয়াজাতু সাইকেলটি, নাফিজাতু জানালা। এটা বুঝে আসছে সবার? জি ওয়ার্ডগুলো আমি মুখস্থ করে দিয়েছিলাম। আচ্ছা, এভাবে একটা আমি আহ, বিগত ক্লাসে পড়াইছি, এবং এইভাবে আমি কিছু বাংলা বলেছি। বাংলাগুলো আপনারা
আরবিতে ট্রান্সলেট করেছেন। আচ্ছা, এখানে আজকে কেউ বুঝে বুঝে এখান থেকে তর্জমা করতে পারবেন? এবারত গুলা পড়বেন সুন্দর করে। কেউ একজন সাহস করে বলতে পারবেন? আপনারা এগুলো পড়েছেন? এই যে হাজা কিতাবু, এটা হ্যাঁ হ্যাঁ, আজা কিতাব বুন এখান থেকে। কিতাবুন, هذا كتاب ইহা هذا একটি كتاب বই। جديد আচ্ছা, আপা বলছেন, আপনি বলেন, শিউলি আপা পড়েন। হ্যাঁ জি هذا كتاب ইহা জি। একটি বই هذا كتاب جديد ইহা একটি নতুন বই আল কিতাবু জাদিদুন কিতাবটি নতুন হ্যাঁ, বইটি নতুন, বইটি আল তাহলে আল নতুন। কিতাবু কিতাবু। হ্যাঁ, আর লাস্টের আল জায়গায় কিতাব এক পেশ হয়েছে এবং জি ওটাকে কি করছে, নির্দিষ্ট করে ফেলেছি। নির্দিষ্ট বইটি জি নির্দিষ্ট করে ফেলেছে, আল মারিফা। হ্যাঁ, তারপরে বলেন। আল কিতাবু কাবিরুন কিতাবটি বড় বইটি বড় আল হুম, কিতাবু জামিলুন বইটি সুন্দর হাজিহি মাদ্রাসাতুন ওইটা একটা মাদ্রাসা হাজিহি ব্যবহার হয়েছে আপনার এখানে, ওইটা না, এটা। হ্যাঁ ইহা একটি এটা মাদ্রাসা সরি এখানে মুয়ান্নাস শব্দ আসছে হ্যাঁ, হাজিহি হাজিহি মাদ্রাসা। মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন আহ, ইহা একটি আহ, ছোট মাদ্রাসা জি। আল মাদ্রাসাতুন আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর আল মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাটি পুরাতন দালিকা মসজিদুন দালিকা মসজিদুন ওটা একটি মসজিদ দালিকা ওটা কি মসজিদুন মসজিদ? জামিলুন ওটা একটি সুন্দর মসজিদ হ্যাঁ, ওহা একটি আল সুন্দর মসজিদ, মসজিদুল এটাও সুন্দর আল সুন্দর। মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর আল মসজিদু কাবিরুন মসজিদটি বড় আল মসজিদু কদিমুন মসজিদটি পুরাতন তিলকা সাআতুন ওইটা একটি ঘড়ি আস-সাআতু আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি ঘড়িটি নতুন আস-সাআতু জাইদাতুন ঘড়িটি ভালো আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। স্যার একটু আর- ডাউট ছিল। এই যে আপা যে আল লাগাইছে, আল লাগানোর পর আবার তানবিন উচ্চারণ করছে, কোনটা জামিলুন, তারপরে এরকম ও আচ্ছা, যে আমি বলি তো, দেখেন এখানে আল শুধু আলিফ লামটা ব্যবহার হয়েছে কোনটার, যেটার ক্ষেত্রে আলিফ লাম ব্যবহার হবে, যেমন আল কিতাবু, এখানে হুম তানবিন হবে এক পেশ। জাদিদুন হুম শব্দ হুম কিন্তু হুম। আল যুক্ত না, এখানে কিন্তু আচ্ছা আচ্ছা, বুঝছি, নাকেরা শব্দ আপা। ঠিক সিফাত আছে ভাইজান? বুঝতে পারছি, তো বুঝতে পারছি। আলটা শুধু নির্দিষ্ট কোনটাকে, কিতাবটাই নির্দিষ্ট। আর জাদিদুন তো প্রথম এগুলা, শব্দটা। হ্যাঁ হ্যাঁ, প্রথম হুম হুম। শব্দটা। আল যুক্ত শব্দ আচ্ছা সবগুলাতেই এক পেশ, আল যুক্ত হতে হবে, কিন্তু এটা তো আল যুক্ত না। ঠিক আছে ভাইজান? হ্যাঁ, আল প্লিজ কিতাবু ক্লিয়ার। জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আচ্ছা, এখানে দেখেন আমরা মওসুফ সিফাত পড়েছি, কিতাবুন জাদিদুন পড়েছি। কিতাবুন এখানে আমি বলছি যে কিতাবুন জাদিদুন দুইটাই একটা মওসুফ একটা সিফাত। কিতাবুনটা হচ্ছে আহ, নাকেরা, সিফাতটাও কি হয়েছে নাকেরা। তো কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। যে হাদা কিতাবুন জাদিদুন, এখানে দেখেন আলিফ লাম যুক্ত হয় নাই বিদায় এখানে কি হয়েছে, তানবিন দুই পেশ। কিতাবুন জাদিদুন, হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তখন একটি, ইহা একটি নতুন বই। এখানে যখন হাজার হাজার রাখলাম, হাজার রেখে যখন আলিফ লাম শুরুতে যদি যোগ করি, হাদাল কিতাবু জাদিদুন, হাদাল কিতাবু জাদিদুন, ইহা এই বইটি, এখানে তখন অর্থটা হবে এই বইটি নতুন। ঠিক আছে আল যুক্ত হবে ভাইজান, বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন ভাইজান? কই চলে গেছেন? যার ডাউট ছিল জি ভাইজান জি, আপনার। শুনতে পারছি, হ্যাঁ শুনতে পারছি, শুনতে পারছি, জি, যে এখন ক্লিয়ার। শুধু দেখেন এই শব্দগুলোর মধ্যে, এখানে দেখেন বলে কিতাবুন কলামুন দারজাতুন নাফিজাতুন, আল কিতাবু আল কলামু আদ দারজাতু আর নাফিজাতু, বইটি কলমটি সাইকেলটি জানালাটি। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, দারজাতুন একটি সাইকেল, নাফিজাতুন একটি জানালা। দেখেন টি কখন ব্যবহার হবে, যখন আল যুক্ত শব্দ হবে। আল যুক্ত শব্দ টি ব্যবহার করবে, নির্দিষ্ট নির্দিষ্ট করে দিবে। আর এটা হলো অনির্দিষ্ট।
দেখেন হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই, আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবু কাবিরুন বইটি বড়, কাবিরুন সরি, আল কিতাবু কাবিরুন বইটি বড়, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। ঠিক আছে ভাইজান, অর্থটা খেয়াল করুন তাইলে হবে, বুঝে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো ডাউট আছে? সকলে বুঝতে পারছেন? জি স্যার। জি, একজন পড়েন আরেকজন পড়েন এখানে। আচ্ছা, যারা যারা পড়তে চান একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। যে আমি পড়তেছি স্যার। পড়তে হবে, তো পড়তে হবে, হ্যাঁ। জি, আমি পড়তেছি, একটু স্ক্রিনটা বড় করে নি। হ্যাঁ, হাজা কিতাবুন, উহা একটি কিতাব। হাজা মানে ইহা, কাছে বোঝানো হয়। ইহা ইহা একটি কিতাব। হাজা কিতাবুন জাদিদাতুন, যদি দুন হবে বইটি এখানে, জাদিদুন, হ্যাঁ বইটি নতুন। আল বইটি না, কিতাবু আপনার এখানে ভাইজান এখানে হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই। ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। হ্যাঁ, এটা হবে, বইটি আল নতুন। আল ব্যবহার হইলেই তখন কি আল ব্যবহার হবে? কিতাবি আল আল কিতাবু কিতাবু কাবির, কাবিরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাজিহি মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। আচ্ছা ভাইজান, এখানে একটা প্রশ্ন হাজ করি, হাজিহি মাদ্রাসা, তো এখানে হাজিহি ব্যবহার হলো কেন? হাজা ব্যবহার হলো না এটা কেন? মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাস না, শব্দ, এই জন্য। মুয়ান্নাস শব্দ বিদায় এখানে হাজিহি ব্যবহার করেছে। জি বলেন তারপরে। জি, এরপরে হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, আহ মাদ্রাসা মাদ্রাসাতুন সগীরাতুন, হাজিহি এই ইহা, মাদ্রাসাটি ছোট। হ্যাঁ, ইহা একটি ইহা ছোট, ছোট ইহা মাদ্রাসা, ইহা হ্যাঁ। একটি ব্যবহার হবে এখানে আপা ভাইজান। জি জি। হাজিহি আল মাদ্রাসাতুন সগীরাতুন ইহা একটি ছোট মাদ্রাসা। সগীরাতুন, ছোট হ্যাঁ, মাদ্রাসা। আল মাদ্রাসাতুন সগীরাতুন, এখানে আল মাদ্রাসাতুন সগীরাতু, হবে ভাইজান, এখানে আল মাদ্রাসাতুন, এখানে কি দুই পেশ হবে? না না, এক পেশ হবে। আল হ্যাঁ, এক পেশ। মাদ্রাসাতুন হ্যাঁ, কেন সগীরাতু। এক পেশ হবে ভাইজান একটু বলেন। আল যোগ হইছে নির্দিষ্ট, হ্যাঁ, এই জন্য। আল যুক্ত, এই জন্য আলিফ লাম শব্দ আসছে, আলিফ লাম আসছে বিদায় এখানে এক পেশ হবে। আর তখন শব্দটা কি জি। হয়ে যাবে? মাদ্রাসাটি, আল মাদ্রাসাতু সগীরাতু, সগীরাতুন, সগীরাতুন কিন্তু আল যুক্ত না। হ্যাঁ সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। জি, আল মাদ্রাসাতু জামিলাতু, জামিলাতুন হবে। জামিলাতুন, জামিলাতুন, হ্যাঁ মাদ্রাসাটি সুন্দর। জি, আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। হুম, তারপর হলো জালিকা, না না, তিলকা জালিকাই সাআতুন, আছে, জালিকা, হ্যাঁ। উপরেটা জালিকা মসজিদুন। হ্যাঁ, জালিকা মসজিদুন, জি, উহা একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলাতুন, জামিলুন, এখানে জামি মুজাক্কার শব্দ। জামিলুন, হ্যাঁ জামিলুন, উহা একটি সুন্দর সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলু, আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবিরুন, কাবিরুন, হ্যাঁ, হ্যাঁ কাবিরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরাতন। তারপর হলো তিলকা সাআতুন, তিলকা সাআতুন, ঘড়িটি, ওহা উহা একটি একটি গরু। ঘড়ি, হ্যাঁ, উহা একটি ঘড়ি। আল সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আল আল হবে না, সাআতু, এখানে আসসাআতু হবে, আসসাআতু ও না। সরি সরি, আসসাআতু, হ্যাঁ আসসাআতু জাদিদাতুন, ঘড়ি নতুন। আসসাআতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আসসাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। মার্শাল্লাহ ভাইজান, অনেক সুন্দর বলেছেন, তবে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে আশা করা যাচ্ছে, কিন্তু বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ, আপনি প্রতিদিন পড়া দিবেন এবং
প্রতিদিন প্রশ্ন করবেন, যেটা বুঝে না আসে প্রশ্ন করবেন, অবশ্যই হয়ে যাবে। যেহেতু আমাদের মাঝখানে একটা ক্লাস গ্যাপ গেছে, এই জন্য হয়তোবা অনেক কিছুই মনে নেই। তবে চেষ্টা করবো আবার নতুন করে সবকিছু বোঝানোর জন্য। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে আসসালামু আলাইকুম। হ্যাঁ, রোনা আপু বলতে যাচ্ছে, আপনি বলেন প্লিজ এখান থেকে। আছেন রোনা আপু, আছেন? আ- জি স্যার, আছি স্যার। জি। বলেন। হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, একটি নতুন বই। আল আল কিতাবু কিতাবু, জাদিদ একটি হবে আপা, একটি হবে এখানে। আল আল কিতাবু কিতাবু জাদিদ। বলছি না স্যার? হ্যাঁ, আল কিতাবু জাদিদ অর্থ কি হবে? একটি নতুন বই। কেন একটি হবে? এখানে তো নির্দিষ্ট নয়। বইটি, সরি স্যার, বইটি নির্দিষ্ট। নতুন, সরি স্যার, বইটি নতুন হবে। তারপর আছে আল কিতাবু কাবিরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি বিদ্যালয়। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, মাদ্রাসাটি একটি ছোট মাদ্রাসা। মাদ্রাসাটি ইহা ছোট আর ইহা কি। একটি ছোট মাদ্রাসা, ইহা একটি ছোট মাদ্রাসা হবে আপা। ইহা একটি ছোট মাদ্রাসা। জি। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলুন, মাদ্রাসাটি সুন্দর। জামিলুন হবে আল আপা? জি স্যার। এখানে কি জামিলুন হবে না জামিলাতুন? দেখেন না তা আছে। জামিলাতুন, হ্যাঁ, আল মাদ্রাসাতু জামিলাতুন। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরনো। জালিকা মাদ্রা জালিকা মসজিদু, উহা একটি মসজিদ। মানে আপা মসজিদু তারপর বলছেন না মসজিদুন বলেছেন? জালিকা মাসজুদুন হবে স্যার, দুই পেশ। হ্যাঁ, মসজিদুন দুই পেশ হবে। জি বলেন। ভুল হয়েছে? না ঠিক আছে, দুই পেশ। হ্যাঁ। জালিকা মসজিদুন বলেন, অর্থ বলেন। জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবিরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরনো। তিল তিলকা সাআতুন, উহা একটি উহা একটি ঘড়ি। আল সাআতু জাদিদাতুন, আসসাআতু হবে, ঘড়ি। আসসাআতু। আল সাআতু জাদিদাতুন, ঘড়ি, ঘড়িটি নতুন। আল সাআতু ঘড়িটি নতুন, হ্যাঁ। জাইদুন, ঘড়িটি জাইদুন। ভালো। জাইদুন কেন আপা? জাইদাতুন, এখানে তো জাইদাতুন, মুয়ান্নাস শব্দ না? জি। আল সাআতুন জাইদাতুন, ঘড়িটি হবে না তো, এখানে আসসাআতু। আসাতুন হবে। আসাতু। হ্যাঁ, এখানে আসাতু হবে। এটা তো সিন আসছে ওই যে ওখানকার হরফগুলোর মধ্যে একটা কয়েকটা পড়ে। হরফ আছে না, সিন আচ্ছা, ওই শিন 15 দাল। হরফের অক্ষর, জি স্যার। হ্যাঁ, আল ওইসব শব্দ। আসা আল- আসাতু জাইদাতুন, ঘড়িটি ভালো। আসাতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। জি আপা, সুন্দর হয়েছে। তবে এখানে যেমন হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, নতুন পড়াটা আপনাদের বুঝে আসছে, কিন্তু পুরাতন গুলা ভুলে যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা সবাই। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এখানে হাজিহি, তো এটা ইহা, এটা বোঝা যাচ্ছে। মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা। তাহলে ইহা একটি ছোট মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন, ইহা ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আর ইহা একটি ব্যবহার হবে যখন এটাকে নির্দিষ্ট করবে, তখন আল যুক্ত হবে। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। মাদ্রাসা মুয়ান্নাস শব্দ বিদায় সিফাতটাও কি হয়েছে মুয়ান্নাস, মানে গুণবাচক যে নামটা আছে, শব্দটা আছে, যেটা ব্যবহার হবে, সেটাও কি হবে? মুয়ান্নাস। কিন্তু মুয়ান্নাস এখানে হবে। দেখেন আল মাদ্রাসাতু, এটা কিন্তু সিফাত না, এটা কিন্তু মাউসুফ না। এটা মাউসুফ না, এটা হচ্ছে নির্দিষ্ট হয়েছে। এটা তরকিব হচ্ছে মুবতাদা, জামিলাতুন হচ্ছে খবর। মুবতাদা খবর, এটা আর তরকিবে আলোচনা করবো না, এখানে তরকিবে আলোচনা কিছু নাই। তো যেভাবে দেওয়া আছে সেভাবে মুখস্থ করবেন ইনশাআল্লাহ, তাহলে হবে। যাই হোক, আহ
এটা আর কি পড়তে যাচ্ছেন, যত বেশি পড়বেন তত ভালো আপনাদের কি জন্য। পড়তে আরেকজন চাচ্ছি? জি আপা। আচ্ছা, হাজা কিতাবুন, ইহা একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি সুন্দর। জাদিদুন নতুন মানে নতুন নতুন। নতুন নতুন, বইটি নতুন। আল কিতাবু কাবিরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন সগিরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগিরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। জালিকা মসজিদুন, মসজিদটি উহা একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, ওই মসজিদটি আহ, জামিল মানে সুন্দর। ওই আর মসজিদটি সুন্দর বলতে এখানে ওই মসজিদটি তো নির্দিষ্ট করেন, ওহা একটি সুন্দর মসজিদ। উহা উহা হ্যাঁ, সরি ওস্তাদ, ও- ও- উহা ওহা একটি, হ্যাঁ ওহা একটি সুন্দর মসজিদ। উহা একটি, হ্যাঁ উহা একটি সুন্দর মসজিদ। আহ, আল আল মাদ্রাস আল মাসজিদুন, আল হুম, মাসজিদু জামিলুন, জামিল। মসজিদটি সুন্দর। সুন্দর। আল মসজিদু কাবিরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি ছোট, সরি পুরাতন। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আর সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। তারপরে আর সাআতু জায়াদাতুন, ঘড়িটি সুন্দর। আর সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আপা সিফাতে তো এখানে তানবিন যুক্ত হবে, তানবিন হবে তো। আসসাআতু জাইয়িদা, এখানে জাদিদাতুন, হবে। ঘড়িটি নতুন। আসসাআতু জাইয়িদাতুন, এখানে তানবিন হয়। হ্যাঁ, আমি তাহলে ভুল বলছি তো ওস্তাদ, তাহলে আমি একটু টানে পড়ে গেছে, এই জন্য ভুল হয়ে গেছে। এটা তো তানবিন হবে আসসাআতু না। জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আসসাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হুজুর আমি একটু পড়ি শাহিন। জি ভাইজান, করেন অবশ্যই। হা- হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব। আল কিতাবু জাদিদুন, কিতাব বইটি নতুন। আল কিতাবু কাবিরুন, বইটি ছোট। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাজিহি বইটি বড়, মাদ্রাসাতুন, কাবিরুন হাজিহি বড়। কাবিরুন বড়। আল কিতাবু কাবিরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন সগিরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগিরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। হুজুর একটু উপরে দেন। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবিরুন, মসজিদটি হচ্ছে বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরাতন। তিল তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আসাতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আসাতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আসাতুন জামিলাতুন, ঘড়িটি সুন্দর। সাআতু, এখানে আসসাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর বলেছেন। আম, জি এখানে এখানে পিডিএফ তো, এই বইয়ের পিডিএফ তো দেওয়া হয়েছে। বইয়ের পিডিএফ তো আমরা দিয়েছি, গ্রুপের মধ্যে দেওয়া আছে। তো যাদের নাই অবশ্যই আবার দিয়ে দিব ইনশাল্লাহ। পিডিএফটা দেওয়া আছে অবশ্য, বই এই পুরা বইটাই দেওয়া আছে, শুধু আহ, এই ক্লাসের না, এই পুরা বইটাই দেওয়া আছে। সকলে কি বইটা বইটা নামিয়ে রেখেছেন? শুনতে পাচ্ছেন আমাকে সবাই?
তো স্যার শুনতে হুজুর পাচ্ছি। আসসালাম আচ্ছা, এরকম একটা বই পাওয়া যায় বাজারে, এই আল হ্যাঁ, কোরআন হুজুর শিক্ষা। আসসালামু আলাইকুম। বই পাওয়া যায় এই ওই বইটা আমি সর্বশিক্ষা। কিনছি। সেম হুজুর সেম, আসসালামু একটু আলাইকুম। 19-20 নাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান বলেন। জি আসসালামু আলাইকুম। আমি তো এই হুজুর আমি নতুন, আমাকে ওই ডক্টর হাবিবুল্লাহ উস্তাদ জি আমাকে নাম্বারটা দিয়ে এই গ্রুপে অ্যাড করাইছেন। তো জি আমি একদিনই ক্লাস করছি, আগে একদিন শুধুমাত্র ক্লাস করছি, ওই দিন হুজুর পুরো ক্লাসটাই নিছিলেন। তো জি আমি যে ক্লাসগুলো মিস করছি এ পর্যন্ত, আমি ওই পিডিএফ ফাইলগুলো পেলে আমি আস্তে আস্তে দেখে এটা একটু কভার করতাম, যদি আচ্ছা, তো ঠিক সহযোগিতা আছে। করতেন। আমাদের ক্লাস রেকর্ডিং গুলো আছে, রেকর্ডিং গুলো আপনি অবশ্যই দেখতে পারেন। হ্যাঁ, এবং রেকর্ডিং এর কথাই বলছি, কারণ আমি গ্রুপে যুক্ত যেদিন তো হয়েছি ওই দিন থেকে আমার কাছে আসছে, কিন্তু এর পূর্বে যে কয়টা ক্লাস হয়েছে আমি যেহেতু পরে যুক্ত হয়েছি এই জন্য ওইগুলো আমার কাছে নাই, এই ক্লাস রেকর্ডিং গুলোও নাই। আচ্ছা, এই ক্লাস শেষে দেখবেন একটা রেকর্ডিং আপনাদের আমাদের যে গ্রুপে আপনি জয়েন আছেন ওই গ্রুপে দেওয়া হবে। তো এই রেকর্ডিং এ গেলে আপনি আপনার যে একটা থাকবে, প্লে ইউটিউব চ্যানেল লিস্ট। থাকবে, ওই চ্যানেলে গিয়ে আপনি শুরুর ক্লাসগুলো চেক করবেন। শুরু থেকে দেখবেন নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, এভাবে নাম্বার দেওয়া আছে। সর্বশিক্ষী দুইটা ক্লাস, একটা কোরআনিক গ্রামার ক্লাস আর একটা হচ্ছে সর্বশিক্ষী ভাষা শেখানোর জন্য। এই দুইটাই আপনাকে আলাদা আলাদা ভাবে এই ক্লাসগুলা করে ভাগ করে দেওয়া হবে, রেকর্ডিং জি গুলা দেওয়া হবে। যখন আপনি এটা ঢুকবেন, এই লিঙ্কে থেকে ঢুকবেন, সাউন্ড গেছে বের। শুনতে পাচ্ছেন? জি 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 হুজুর স্যার শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। জি প্লিজ এই বলুন। একটা রেকর্ডিং এ ঢুকলে আপনি সবগুলা রেকর্ডিং পেয়ে যাবেন। সেটা দিয়ে কাজ ঠিক করতেছে না, আছে, আচ্ছা সাউন্ড ঠিক, গেছে বের। আর ঠিক যদি আছে না পান হুজুর, এইটা পরে পরে জি এটা যদি এটা আমি ওইভাবে আসলে আমি ফ্যান ছিল তো এখন দোকানে ফ্যান। ঢুকবো। আর একটু বিষয় হচ্ছে যে আজকেরা যে পার্টটা দিলেন, জি এইটা হলো যে আমার কাছে যে একটা বই আছে এসো আরবি শিখি, তার সঙ্গে জি আমি এটা ভালো মিল পাচ্ছি আর কি। এটা কি আসলে ওই এসব বইটা? বেশি কি বইটা পড়ছে। জি আসলে আপনি এসো আরবি শিখি বই, আপনার যদি বইটার নাম থাকে এসো আরবি শিখি, তাহলে ওই বই আর এই বই একই। আচ্ছা জি, ওই বইটার নাম একই নাম, এবং আমি আগের থেকেও ওইটা, আমি নিজেও বেশ কিছু আগের থেকে আমি এটা নিজে নিজে পড়ার চেষ্টা করছি এবং কয়েক পাঠ আগাইছি। যেমন আজকে যে পাঠটা হয়েছে আমার অধিকাংশই কমান পড়েছে আমার। জি জি এটা পড়তে থাকেন, এবং আমরা অনেক দূর যাই নাই, অল্প সময় কিছু কিছু জিনিস পড়েছি, এবং রেগুলার এগুলা আপনার ক্লাস শুরু হওয়ার আগেই আমরা রিভাইজ দিই। যে শব্দগুলো পড়েছি, যেভাবে পড়েছি, মূল মূল কথা যেগুলো থাকে এগুলো আমরা প্রতিদিন ক্লাসের শুরুতেই পড়া ধরার আগে এগুলো রিভাইজ দিই। আপনি চেষ্টা করবেন ক্লাসের শুরু থেকে জয়েন করার জন্য, এবং আলোচনা শুনতে শুনতেই দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে, এবং রেকর্ডিং গুলো দেখবেন ইনশাল্লাহ, তাহলে জি আপনি আচ্ছা, একটু ঠিক একটা আছে কথা হুজুর। বলতে জি যেটা হচ্ছে যে আসসালামু ওই আলাইকুম। ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি একটা জি কথা বলতে চাচ্ছি। সেটা যে লিঙ্ক নিয়ে যে কথাটা বললেন, যেমন আমি তো মেনলি এই গ্রুপেরই করতে চাচ্ছি, আর ওই যে অ্যাডভান্স গুলিতে হয়তো ঢুকে একটু ইয়ে করে শুনি আর কি। জি ওই এর যে ক্লাসটা, ওটার লিঙ্কটা আমি এই এই গত মঙ্গলবার আমি ঢুকতে পারি নাই ক্লাসে। হ্যাঁ, কিন্তু যেমন প্রতিদিনেরই নোটিশ পাই, গত মঙ্গলবার এটা আমি পাই নাই। এটা কি অন্য গ্রুপে হয় নাকি? গত মঙ্গলবারে আমি তো ক্লাস নিইনি। আহ না না, ওটা তো যে ওই আপনি যেটা নেন নাই সেটাতে আমি ছিলাম, মানে ওই দেরি করে আসছিলেন যে ওই আমাদের ওস্তাদ ক্লাস নিচ্ছিলেন, ওই দিনের কথা বলছেন আপনি? নাকি মঙ্গলবার টোটালি ক্লাস নেন নাই আপনারা? আমি মঙ্গলবার, হ্যাঁ, শনি সোম বুধ, আচ্ছা মঙ্গলবার একদিন ক্লাস আপনার নিয়েছি। লেট ছিল, ওই যে ওই সোম দিন ওই সোম ওস্তাদ সোমবার ক্লাস দিন নেই। ছিলাম না, শনি। হ্যাঁ হ্যাঁ, যে আপনি কোথায় কাজে ব্যস্ত ছিলেন উনি বললেন আমাদেরকে। আর জি মঙ্গলবারে যেটা, সেটা হচ্ছে আমি কোনো নোটিশ মানে লিংক পাই নাই, কোনো নোটিশই পাই নাই। এটা কি সেদিন অফ ছিল নাকি অন্য কোনো গ্রুপে? আমি একটু কনফিউজড আর কি না, ওটা তো মঙ্গলবার। অবশ্যই দেওয়া হয়েছে, রেকর্ডিং দেওয়া হয়েছে, তবে এটা আপনার মঙ্গলবারে আমাদের তো এই ক্লাস নয় আপু, আমাদের তো বুধবারে হয়, মঙ্গলবারে নয়, এটা না, শনি সোম বুধ। আপনি যেটা বলছেন মঙ্গলবারে আপনি যেটা জয়েন করেন দেখে, সেটা অবশ্যই রেকর্ডিং দেওয়া হয়েছে, হয়তো বা আপনি ছিলেন না, পাননি। তবে আবার ওই ক্লাসের সময় আমি আপনাকে বলে দিব কিভাবে দেখবেন। ঠিক আছে আপু? মানে হ্যাঁ, মঙ্গলবার আমি যেমন আপনার রোববারেও যেমন ঢুকি, হ্যাঁ রোববার আগামীকালকে যে ক্লাসটা, ওইটার নিউজটা কিন্তু আমি পাই, এই জি গ্রুপেই জি তো দেন আপনারা, কিন্তু মঙ্গলবার এটা কিন্তু আমি পাই নাই, সেটা আমি বললাম যে আমি আচ্ছা, ঠিক ঢুকতে আছে, গিয়ে সমস্যা নেই পাই আপা, নাই। এটা হয়তো মিস্টেক হয়ে গেছে। মিস হয়ে পাবেন গেছে না? ইনশাল্লাহ। এটা আপনার এই গ্রুপে, আরেক আপনার যে গ্রুপেই থাকুক প্রত্যেক গ্রুপেই এই দেওয়া হয়, গ্রুপেই, জি জি জি, পেয়ে যাবেন এইটাতে ইনশাল্লাহ। পাই নাই। জি জি, আচ্ছা জাজাকাল্লাহ। ঠিক আছে ভাইজান, তারপরে নতুন যে ভাইজান আসছেন আপনি থাকেন, জি এভাবে পড়তে থাকেন। আমরা আলোচনা করতে করতে শুনতে শুনতে অনেকগুলো মুখস্থ হয়ে যাবে। কিছু শব্দ মুখস্থ করতে হবে, এখানে বোঝার কোনো বিষয় নেই। যে শব্দগুলো আছে, যেমন
এই যে শব্দগুলো আমরা পড়ে আসছি, এই শব্দগুলো আপনি খালি দেখে দেখে মুখস্থ করবেন। আপনার কাছে তো অবশ্যই বই আছে, অবশ্যই দেখে দেখে চতুর্থ পাঠ পর্যন্ত মুখস্থ করবেন। এখানে চতুর্থ পাঠ আছে, দেখেন এই চতুর্থ পাঠ, প্রথম পাঠ থেকে জি কয়টা ওস্তাদ জি। চার নাম্বার পাঠ পর্যন্ত আপনি যে শব্দগুলো আছে শুধু সেগুলো মুখস্থ করবেন। আর বাদ বাকি জি নিয়ম কানুন যেগুলো, হ্যাঁ নিয়ম কানুন জি যেগুলো আছে হুজুর, ওগুলো আজকে যেটা বলতে হবে। আজকে যে পাঠ হয়েছে এর মধ্যে আমার সবই মোটামুটি ভাবে 95%ই কমন পড়ছে এবং আমার অনেক ভালো লাগছে যে পুরাতন পড়াটা আজকে রিভাইজ হয়ে গেছে আমার। হ্যাঁ জি জি ভাইজান, লেগে থাকেন, অবশ্যই বুঝে আসবে। এবং কয়েকদিন ক্লাস করার পরে দেখবেন সবকিছুই মাথায় ধরছে এবং আপনি বুঝতেছেন। আরেকটা জি ঠিক বিষয় আছে। হচ্ছে যে আমাদের মাঝখানে একটা ক্লাস গ্যাপ যাওয়াতে আমি যেভাবে চাচ্ছিলাম আজকে এই পড়াটা আমি ওইভাবে পাইনি। তারপর যাই হোক, আসলে ক্লাসটা গ্যাপ দেওয়া যে কতটা আহ, সামনে কতটাই হতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে। আপনারা চেষ্টা করেন, অনেক চেষ্টা করেন। এবং আহ, শাহিন ভাই যে আছেন, আমাদের ক্লাসে শাহিন ভাই, তারপর হচ্ছে আরেকজন ভাই আছেন, নামটা আমার মনে নাই, ডাক্তার খায়রুল ইসলাম ভাইজান আছেন। অনেকে যারা আপাদের মধ্যে অনেকেই আছেন যে আগ্রহী, অনেক তাড়াতাড়ি পড়া বলেন এবং আহ, পড়া বলার জন্য অনেক আগ্রহী থাকেন। যারা পড়া বলার জন্য আগ্রহী, যদি নাও পারেন, যদি বলেন, ভুল হচ্ছে, স্বাভাবিক ভুল হতেই পারে, আপনি তো সব পারবেন না। আপনি শিখতে আসছেন এখন, আপনার ভুল হতেই পারে। এই জন্য যদি আপনি চুপ করে থাকেন, পড়া বলবো না, ঠিক আছে, না এমনি কারণ থাকতে পারে, কিছু কিছু কারণ থাকতে আপনি বললেন না, কোনো সমস্যা হয়। কিন্তু যদি ক্লাস টাইমে প্রশ্ন না করেন বা পড়া না বলেন, আপনি শুনলেন, আপনি পারবেন ঠিকই, আপনার মনে হচ্ছে আমি পারছি, আপনার এটাই মনে হবে যে আমি পারবো, ঠিক আছে, আমি সবকিছু বুঝতেছি, কিন্তু আমি যখন আপনাকে পড়া ধরবো, সামনে যখন অগ্রসর হয়ে একটা সময় পড়া ধরবো, সেদিন দেখবেন আপনি পড়তে গেলে আপনার মুখ দিয়ে বের হচ্ছে। এটাই স্বাভাবিক। আপনি পারছেন, বুঝছেন, কিন্তু আপনি পড়া বলতে পারছেন না। এটাই হবে স্বাভাবিক। এই জন্য চেষ্টা করবেন, সহজ পড়া হোক, কঠিন পড়া হোক, আমি বলবো, আমার কথা হলো আমি বলবো, যেভাবে হোক বলবো, এরকম নিয়ত করে বলবেন ক্লাসে, দেখবেন ইনশাল্লাহ যেটা যাচ্ছেন সেটা হয়ে যাবে। হুজুর, আমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করেন, 10টা 12টা ক্লাস পর পর একটা নিলে তাহলে অনেক জি কোরআনগুলো আমাদের আরো বেশি রিভিশনের হয়, অবশ্যই ইন্টারেস্ট। অবশ্যই, আমাদের ক্লাস মাত্র গেছে হচ্ছে 4টা, মানে 4 অধ্যায় গেছে। আমরা অবশ্যই 10 নম্বর অধ্যায়, মানে 10 নম্বর পাঠে গিয়ে অবশ্যই চেষ্টা করবো। সেজন্য একটু বেশি মুভমেন্ট করে, হ্যাঁ, একটা করে পরীক্ষা নিব, কিছু কিছু এবং একটু বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, চলাফেরা করে, একটু এলোমেলো চলাফেরা করে কিছুদিন। শব্দ আছে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, বাংলা দুই থেকে একটা বাংলা। প্রশ্ন এবং দিলেন। আমরা যে নিয়ম কানুন পড়েছি বেশি সবগুলো ঘোরে দেওয়া নাকি? হবে। যদিও আমরা প্রতি ক্লাসেই পড়ছি, প্রতি ক্লাসেই পড়বো, সংক্ষেপে আলোচনা হবে, আচ্ছা এবং ঠিক আছে। যাতে আপনারা পরীক্ষার মধ্যে আরো ভালো করতে পারেন। সমস্যা নেই, পরীক্ষার ব্যবস্থা তো হবে ইনশাল্লাহ। গ্রামার ক্লাসের পরীক্ষা হবে, এটাও পরীক্ষা হবে, দুইটাই পরীক্ষা হবে। তবে আমরা আগে বুঝি, কিছু দূর যাই এবং পড়াটা আয়ত্ত করি, তারপরে ইনশাল্লাহ পরীক্ষা হবে ইনশাল্লাহ। এটা তো প্রাথমিক অবস্থা, এই জন্য এত আগে পরীক্ষা নেওয়ার কিছু নাই। সামনে পড়াগুলো জমুক, ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এখানে আমরা যা পড়লাম, আহ, আলিফ লাম যুক্ত শব্দ পড়েছি, নাকেরা মারিফা পড়েছি। নাকেরা বলা হয় অনির্দিষ্ট শব্দকে, নাকেরা বলা হয় অনির্দিষ্ট শব্দকে, লিখে রাখতে পারেন। নাকেরা বলা হয় অনির্দিষ্ট শব্দকে, যেমন কলামুন, একটি কলম। আর মারিফা বলা হয় নির্দিষ্ট শব্দকে, যেমন আল কলামু, কলমটি, নির্দিষ্ট শব্দ। আল কলামু, কলমটি, নির্দিষ্ট শব্দ। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখেন কি শব্দ দেওয়া আছে। আজকে নতুন পড়া দিতে যাচ্ছি আমরা, এগুলো পড়া দেওয়া ছিল, পড়েছি। যদিও আমি এটা পড়িয়ে দেই নাই, আপনারাই পড়েছেন, এটা আমার পড়িয়ে দেওয়ার কথা ছিল। আপনারা, আমি এবারত যেগুলো আছে, রিডিং যেগুলো আছে, এবারত বলা হয় আরবিতে, রিডিং যেগুলো, এই যে যেমন এরাব লাগাচ্ছেন, নিজেরা রিডিং পড়ছেন, এটাকেই আরবিতে ইবারত বলা হয়। এবং এটার আরবি থেকে বাংলা অনুবাদ করছেন, এটা আপনারাই করছেন। আমি এই পর্যন্ত একটা পড়াও এইভাবে আমি বলে দিই না, আপনাদের কাছ থেকেই শুনছি। তবে চেষ্টা করবেন, হ্যাঁ আমি বলবো, তখনই যখন আপনারা পারবেন না। আপনারা পারেন বিধায় আমি বলে দিই না, আপনারা সবসময় অ্যাডভান্স। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি পড়াটা এইভাবে আয়ত্ত করছি। আমি আগে এই পড়াটা বাংলা বলছি, আপনারা আরবি অটোমেটিকলি বলে ফেলছেন। এই পড়াটা আমি যখন পড়া নতুন দেব, মানে এটা আজকের পড়াটা, আমি বাংলা বলি, আপনারা আরবি বলেন, তাহলে আপনারা কতটা অ্যাডভান্স চিন্তা করেন। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের এখানে কিছু শব্দ আছে, শব্দগুলো মুখস্থ করবো ইনশাল্লাহ।
আমি একবার দুইবার তিনবার করে পড়িয়ে দিচ্ছি, সকলে আমার সাথে বলবেন ইনশাল্লাহ, আর শব্দগুলো মুখস্থ করবেন। শরীফুন ভদ্র, শরীফুন ভদ্র, শরীফুন ভদ্র, এই শব্দটা আমরা অপরিচিত ছিল, এবারতের মধ্যে পড়েছি। এখানে মুআদ্দাবুন, হ্যাঁ, মুআদ্দাবাতুন, মুআদ্দাবুন ভদ্র পড়েছি, এবং শরীফুনও ছিল এবারতের মধ্যে, শরীফুনও পড়েছি, এটা এখন আসলো আর কি। তো শরীফুন মানে হচ্ছে ভদ্র, মুআদ্দাবুন মানেও ভদ্র, দুইটা শব্দ পাইলাম, একই অর্থ। মুআদ্দাবুন মানে ভদ্র, শরীফুন হুজুর মানে একটা দাও। ভদ্র। শারিফুনের এটা কি স্ত্রীবাচক আছে? শারিফাতুন হবে নাকি আবার? শরীফুনটা হচ্ছে আপনার মুজাক্কারের সাথেই যায়, এটা হচ্ছে যদিও এটা সিফাত মুজাক্কারের সাথেই বেশি যায়, এই জন্য এটা মুআন্নাস না ব্যবহার করাই ভালো। আর মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, মুআন্নাসের সাথে এটা ব্যবহার করবেন, মুআদ্দাবাতুন, ঠিক আছে। জি হুজুর, ওটা তো আছে, এই যে এটা আবার হয় নাকি? ঠিক আছে হুজুর, বুঝতে পারছি। শরীফুন শরীফাতুনও হয়, কিন্তু এটা মুজাক্কারের সাথে বেশি যায়, যাই হোক। তারপরে মুস্তাহিদুন, মুস্তাহিদুন পরিশ্রমী, মুস্তাহিদুন পরিশ্রমী, এটা হচ্ছে মুআন্নাসও আপনি বলতে পারেন যে মুস্তাহিদাতুন, মুআন্নাস হবে। তা গুলতা, মুআন্নাসের আলামত আমরা জানি যে শব্দের শেষে গুলতা, গুলতা আসলে মুআন্নাস হয়ে যাবে। এটা হচ্ছে সিফাত শব্দ, মুস্তাহিদাতুন মানে মুস্তাহিদুন পরিশ্রমী, সিফাত শব্দ, গুণবাচক শব্দ। তো পরিশ্রমী এটা আপনাকে মুআন্নাস করতে হলে মুস্তাহিদাতুন হবে, মুস্তাহিদাতুন, তুন, তাহলে মুস্তাহিদুন, মুস্তাহিদাতুন মুস্তাহিদাতুন, পরিশ্রমী, মুজতাহিদুন, মুস্তাহিদুন, মুজতাহিদাতুন মুস্তাহিদাতুন, পরিশ্রমী। হ্যাঁ, তারপরে হচ্ছে মুস্তাহিদুন, মাহিরুন, মাহিরুন, সবাই সবাই আমার সাথে বলেন, দক্ষ, মাহিরুন, মাহিরুন, মাহিরুন দক্ষ। এখানে মুআন্নাস শব্দ হচ্ছে মাহিরাতুন, 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 মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাহিরুন মাহিরাতুন দক্ষ। আচ্ছা, তারপরে দেখেন মাশহুরুন, মাশহুরুন, মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ, এখানে মুআন্নাস ব্যবহার করবেন, মাশহুরুন মাশহুরাতুন, প্রসিদ্ধ, মাশহুরাতুন, মাশহুরুন, এখানে হবে মাশহুরুন, হুরুন, মাশহুরাতুন, হুরাতুন, একটা মুজাক্কার আর একটা মুআন্নাস, প্রসিদ্ধ, ঠিক আছে। তারপরে দেখেন মাফতুহুন খোলা, সিফাত যে শব্দগুলো আছে সিফাত সবগুলো মুজাক্কার মুআন্নাস ব্যবহার করতে পারবেন, শুধু শব্দের শেষে গোলতা ব্যবহার করতে। আচ্ছা, মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, এখানে যদি আপনি মুআন্নাস ব্যবহার করেন যে মাফতুহাতুন খোলা, মাফতুহুন মাফতুহাতুন খোলা, মাফতুহুন মাফতুহাতুন খোলা। মাফতুহাতুন, তারপর খোলা, হচ্ছে মুগলাকুন বন্ধ, মুগলাকুন, মুগলাকত, মুগলাকুন বন্ধ, মুগলাকুন বন্ধ, এখানে আপনি যদি মুআন্নাস শব্দ ব্যবহার করেন মুগলাকাতুন, মুগলাকাতুন বন্ধ, মুগলাকুন মুগলাকাতুন বন্ধ। আচ্ছা, আজকে ডাক্তার সাহেব খায়রুল ইসলাম ভাইজান আসেননি? আজকে ভাইজান মনে নাই, শুরুতে দেখছিলাম, এখন আচ্ছা যাই হোক। মুগলাকুন মুগলাকাতুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, এখানে মুআন্নাস ব্যবহার করতে পারেন, ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, ওয়াসিউন ওয়াসিআতুন ওয়াসিআতুন, প্রশস্ত, প্রশস্ত প্রশস্ত, হ্যাঁ। তারপর হচ্ছে দয়্যিকুন, দয়্যি, দয়্যিকুন অপ্রশস্ত, দয়্যি, সংকীর্ণ, সংকীর্ণ, চাপা। তো দয়্যিকুন সংকীর্ণ, দয়্যিকুন দয়্যিকাতুন সংকীর্ণ। তারপর হচ্ছে কওয়িয়ুন, কওয়িয়ুন কফ ওয়াও ইয়া, এখানে কফ কওয়ি, ওয়াও কওয়ি, ইয়াজের উই, উই ইয়া দুই পেশ ইউন, কওয়িয়ুন। আচ্ছা, কওয়িয়ুন শক্তিশালী মজবুত, কওয়িয়ুন শক্তিশালী বা মজবুত। আচ্ছা, তারপর হচ্ছে হুজুর দাঈফুন, এটা মুয়ান্নাস হবে কয়য়াতুন নাকি? কওয়িয়াতুন হবে, হ্যাঁ, জি কওয়িয়ুন কওয়িয়াতুন, জি, কওয়িয়াতুন এখানে জবর হবে, কওয়িয়াতুন তানবিনটা জবরদস্ত বলতা, তার মধ্যে যাবে, হ্যাঁ, ঠিক আছে। কওয়িয়াতুন, হ্যাঁ, শক্তিশালী মজবুত। তারপরে দাঈফুন, দাঈফাতুন, দাঈফুন দুর্বল, দয়্যি, দাঈফুন দুর্বল, এখানে মুআন্নাস যদি ব্যবহার করেন দাঈফাতুন, দাঈফুন দাঈফাতুন, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, আগে এই শব্দগুলো মুখস্থ করেন, তারপরে মুআন্নাস এমনিতেই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে রাখেন সবাই। শরীফুন ভদ্র,
শরীফুন ভদ্র, মুজতাহিদাতুন পরিশ্রমী, সরি মুজতাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাহিরুন দক্ষ। আচ্ছা আমার সাথে সবাই বলেন দেখি আপনারা পড়তে পারছেন কিনা। শরীফুন ভদ্র, শরীফুন শরীফ ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ। প্রসিদ্ধ, তারপর হচ্ছে মাফতুহুন খোলা, খোলা, মাফতুহুন খোলা। মাফতুহুন খোলা, আচ্ছা মুগলাকুন বন্ধ, মুগলাকুন মানে বন্ধ, মুগলাকুন মুগলাকুন বন্ধ। বন্ধ। তারপর হচ্ছে ওয়াসিউন, ওয়াসিউন ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন ওয়াসিউন প্রশস্ত। ওয়াসিউন তারপরে বলেন, তারপর হচ্ছে দয়িকুন সংকীর্ণ, দয়িকুন সংকীর্ণ, প্রশস্ত সংকীর্ণ দয়িকুন দয়িকুন সংকীর্ণ। তারপর হচ্ছে কবিয়ুন, কবিয়ুন মানে হচ্ছে শক্তিশালী মজবুত, কবিয়ুন শক্তিশালী বা মজবুত, শক্তিশালী বা মজবুত, কবিয়ুন শক্তিশালী বা মজবুত, কবিউন কবিউন শক্তিশালী বা মজবুত, কবিউন কবিউন মানে শক্তিশালী, শক্তিশালী, দয়ীফুন দুর্বল, কবিউন শক্তিশালী, কবিউন দয়ীফুন শক্তিশালী, দুর্বল, দয়ীফুন দুর্বল, কবিউন শক্তিশালী, শুরু হয়ে গেছে। দয়ীফুন দুর্বল, এটা দয়ীফুন আমাদের বিষয়টা হচ্ছে দয়ীফুন এটা দুর্বল, আমাদের জয়ীফুন 2 মিনিট সময় দিলাম, 2 থেকে 3 মিনিট সময় দিলাম, অবশ্যই মুখস্থ করতে হবে। হুজুর নামাজে যাচ্ছি, আগ্রিবে যে আগে শুনেন আমাকে, এই শব্দগুলো মুখস্থ থাকতে হবে। এই শব্দগুলো যত ভালো সুন্দর বলতে পারবেন এবং অর্থ মনে থাকবে, অর্থ মনে রাখতে পারবেন, তত সুন্দর এবারত পড়তে পারবেন। আপনার এই শব্দ দিয়ে এবারত হয়, আগে এই শব্দগুলো মুখস্থ করতে হবে, তারপরে আপনি রিডিং করবেন। যদি এই শব্দ আপনার জানা না থাকে আপনি রিডিং এ পড়বেন কিভাবে, এটা আগে আপনাকে জানতে হবে, তারপর আপনি রিডিং এ আয়ত্ত করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য 5 মিনিট সময়, 5 মিনিট বেশি হয়ে যাচ্ছে, 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট এটা মুখস্থ করেন, নীরবতা পালন করেন সবাই এবং সুন্দর করে পড়েন। 3 মিনিট জোরে জোরে পড়েন, আমি সবাইকে মিউট করে দিয়েছি। 3 মিনিটের ভিতরে চেষ্টা করেন শেষ করার জন্য, না হলে আমি রিডিং এর মধ্যে পড়বো, তখন বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে চেষ্টা করুন বাড়ির থেকে পড়ে আসার জন্য, গতকালকে ভালো হবে ইনশাআল্লাহ। গত ক্লাস, সামনে ক্লাস। জি আপা, যে বইয়ের কথা বললাম, এসো আরবি শিখি বই, বইয়ের নাম হচ্ছে এসো আরবি শিখি। এই বইটা বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে ইসলামিক লাইব্রেরি যেগুলো আছে, বাংলাদেশে ইসলামিক লাইব্রেরি যেগুলো আছে ওইগুলাতে জিজ্ঞাসা করবেন এসো আরবি শিখি। লেখকের নাম আবু তাহের মিসবাহ, লেখকের নাম হচ্ছে আবু তাহের মিসবাহ। আপনি বইটা সংগ্রহ করে নিতে পারেন।
আর না হয় আমরা গ্রুপে তো পিডিএফ দিয়ে দিয়েছি সকলকে, নামিয়ে নিতে পারেন। এবং আপনারা যদি তাও না হয় আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে এসওআরবি শিখি পিডিএফ ডাউনলোড, এটা লিখলেও অবশ্যই এসে পড়বে আপনাদের মোবাইল ফোনে বা ল্যাপটপ যেটার মধ্যে আপনি ইউজ করেন, এটা আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। যে এটা যেটা ছবি দিয়েছেন এখানে ভাইজান, এটা না। এসো এসো সহজে আরবি ও ইংরাজি শিখি প্রথম কোনটা, এটা না। আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে এসো আরবি শিখি আবু তাহের মিসবাহ, শুধু ইংরেজি না, এখানে শুধু আরবিটা। এটা অরিজিনাল বই হচ্ছে আবু তাহের মিসবাহ, লেখকের নাম হচ্ছে আবু তাহের মিসবাহ, এটা না। বইটা হচ্ছে সবুজ, লেখকের নাম আবু তাহের মিসবাহ। শুনতে পাচ্ছেন সকলে আমাকে? জি হুজুর, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। এটা হয়েছে সকলে? জি ইনশাল্লাহ হয়েছে হুজুর। জি, চেষ্টা করবেন একটু ভালো করে পড়ার জন্য। আর বইয়ের কথা যারা বলছেন, বইটা এটা বই বাংলায় তো ওস্তাদ আমার বই হলো বশির মেজবাহ। হ্যাঁ, বশির মেজবাহ না, এখানে আপনার আবু তাহের মিসবাহ। বাশি লেখকের নাম হচ্ছে আবু তাহের মিসবাহ। ওনার বই দেখেই আপনাদের এই যে ইংরেজি ভাষা শেখানো হয়, সবগুলা হচ্ছে এই বই দেখে শেখানো হয়। ভাষা শেখানো যেগুলা যে বই বের করেছে বশির মিসবাহ বলেন, যেটাই বলেন, সবগুলাই এটা দেখে শিখো। মূল বইটাই হচ্ছে এটা, এটা হচ্ছে এসআরবি শিখি আবু তাহের মিসবাহ হবে। ঠিক আছে, চেষ্টা করবেন আবু তাহের মিসবাহ সাহেবের এই বইটা কেনার জন্য, যদি বাংলাদেশে থাকেন। বাংলাদেশে এটা আপনার ইসলামিক লাইব্রেরিতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমি এই শব্দগুলো সকলের হয়েছে, তাহলে আমি আহ, বাংলা বলি, আপনারা সকলে চেষ্টা করবেন আরবি বলার জন্য। আচ্ছা। ছেলেটি ভদ্র। ছেলেটি ভদ্র। আল ওয়ালাদু ওয়ালাদুন মুফতাহিদুন শারিফুন। মুফতাহিদ ওয়ালাদুন শারিফুন। ওয়ালাদু ছেলেটি ভদ্র। শরীফ আল ওয়ালাদু শরীফুন। শরীফুন আল ওয়ালাদু শরীফুন। শরীফুন ছেলেটি ভদ্র। খেয়াল করে শুনুন এবং খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আমি আগে বাংলাটা বলবো, আগে খেয়াল করবেন যে কি বলেছি। ছেলেটি পরিশ্রমী। আল ওয়ালাদু ওয়ালাদু মুজতাহিদুন। আর মেয়েটি পরিশ্রমী। আল বিন মুজতাহিদুন। আল বিনতু মুজতাহিদুন। মুজতাহিদাতুন। কিন্তু শব্দ। মুজতাহিদাতুন। হ্যাঁ, কিন্তু মুজতাহিদাতুন, মেয়েটি পরিশ্রমী। পরিশ্রমী। ছেলেটি দক্ষ। আল আল ওয়ালাদু ওয়ালাদু মাহিরুন। আচ্ছা, এই ছেলেটি দক্ষ। হাজা হাজা ওয়ালাদুন মাহিরুন। মাহিরুন হাজাল ওয়ালাদু, জাল গিয়ে কাকে ধরবে? আলিফকে ধরবে, সরাসরি লামকে ধরবে। হাজাল, এটা পরে নিয়ে হাজাল ওয়ালাদু মাহিরুন। তারপরে হচ্ছে দরজাটি বন্ধ। আল বাবু মুগলাকুন। মুগলাকুন। হুম, মুগলাকুন। আচ্ছা, দরজাটি খোলা। আল বাবুন মাফতুহুন মাফতুহুন মাফতুহুন। বাবু মাফতুহুন আচ্ছা, ইহা একটি সংকীর্ণ ঘর বা বাড়ি। ইহা একটি সংকীর্ণ বাড়ি। হ্যাঁ, দাইকুন হাযা বাইতুন দাইয়িকুন। ইহা একটি সংকীর্ণ বাড়ি। হাযা বাইতুন দাইয়িকুন, ইহা একটি সংকীর্ণ বাড়ি। ইহা একটি প্রশস্ত। কথা ছিল উস্তাদ, এই যে এখানে তো দয়া কুন আছে না সংকীর্ণ, তো এখানে দয় গুণ কিভাবে হচ্ছে এটা? দাইয়িকুন দাইয়িকুন। দয়ফুন
আচ্ছা, আপনি এটা উপরে জবরের মতো লাগছে এটা আপনাকে? হ্যাঁ 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 এটা জি জের, আপনার তাসদিদের নিচে দেওয়া আছে না, তাসদিদ। তাসদিদের নিচে যখন এটা থাকবে তখন এটা জের হবে, তাসদিদের উপরে যখন হবে তখন এটা জবর হবে। বুঝতে পারছেন? জি জি এই দেখেন তানবিনটা তাসদিদের নিচে দেয় নাই, উপরে দিচ্ছে। হ্যাঁ বুঝতে তানবিন পারছেন? জাইয়িদুন, জাইয়িদুন, এখানে জিমটা এই যে দেখেন এখানে তাসদিদের নিচে ইয়া দিছে, মানে জেড দিছে। তো এটা ইয়া জেডটা তাসদিদের নিচে ব্যবহার হয়, এই জন্য বোঝানো, এটা বোঝানোর জন্য জের আহ, নিচে নিচে দেয় না, তাসদিদ জেডটা সবসময় তাসদিদের নিচে ব্যবহার হয়, জবরটা উপরে ব্যবহার হয়, তাসদিদের উপরে, পেশটা উপরে ব্যবহার হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন যে এটা জের, এটা জবর না। ঠিক আছে আপা, তাসদিদ তলা হরফে জেডটা তাসদিদের নিচে ব্যবহার, হরফের নিচে না, তাসদিদের ব্যবহার নিচে ব্যবহার হয়। খেয়াল করে শুনবেন যে জেরের ক্ষেত্রে জেরটা তাসদিদ ওয়ালা হরফে তাসদিদের নিচেই ব্যবহার হয়, উপরে না। উপরে ব্যবহার হলে জবর হয়ে যাবে, নিচে ব্যবহার হয়েছে বিধায় এটা জের। বুঝতে পারছেন? তো শব্দটা হবে দয়িকুন, দয়াকুন না, দয়িকুন। ঠিক আছে আপা, শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। আপা বুঝতে পারছেন কি? শোনা গেছে। হ্যাঁ, তাসদিদের নিচে যখন এই জবরটা থাকবে তখন এটা জের ব্যবহার হবে। খেয়াল করবেন, দয়িকুন হবে শব্দটা, দয়িকুন। জি, তারপরে বলে যে রাস্তাটি প্রশস্ত। রাস্তা আরবি কি হুজুর? রাস্তা, তরিক, রাস্তা আমি পড়াইছি না? তরিক। হ্যাঁ الطريق وسيع হ্যাঁ, আমি তো পড়িনি। আত-তারিকু ওয়াসিউন, আত-তারিকু ওয়াসিউন, রাস্তাটি প্রশস্ত। সুস্থ উহা একটি প্রশস্ত রাস্তা। জালিকা জালিকা ذلك الطريق وسيع তারিকুন ওয়াসিউন। জালিকা, বলেন জালিকা। জালিকা তরিকুন যালিকা হ্যাঁ, তারিকুন ওয়াসিউন। জালিকা তরিকুন ওয়াসিউন, উহা হ্যাঁ একটি প্রশস্ত রাস্তা। রাস্তা দেখেন এখানে কিছু আরবি দেওয়া আছে, আরবিটা এভাবে আছে আচ্ছা, এখানে দেখেন আরেকটা, কয়েকটা শব্দ আছে, যেমন কাইফা অর্থ হচ্ছে কেমন, কিভাবে। কিভাবে? মুফিদুল উপকারী, কাইফা মানে হচ্ছে কেমন, কিভাবে, এটা প্রশ্নবোধক শব্দ আছে। জি, কাইফা কেমন, কিভাবে, কাইফা মানে হচ্ছে কেমন বা কিভাবে। মুফিদুন উপকারী, মুফিদুন মুফিদুন। উপকারী, মুফিদুন উপকারী। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এখানে আমি আহ, আচ্ছা, আমি বাংলা বলছি, আপনারা শুধু আরবি বলবেন প্লিজ। আচ্ছা যাই হোক, ইহা একটি প্রশস্ত দরজা, এটা বলেছি। আচ্ছা যাই হোক, হাজা কমিশন, যে কমিশন মানে একটা, আচ্ছা আমি বলে দিচ্ছি, জামা। কমিশন মানে কি এটা জানা আছে সবার? কমিশন জামা। জামা। জামা এটা পড়েছে। তাহলে ইহা একটি সুন্দর জামা। هذا হাজা قميص কমিশন জামিলুন। جميل আহ, সে একজন দক্ষ শিক্ষক, সে একজন দক্ষ শিক্ষক। হুয়া মুআল্লিমুন ومعلم ماهر মাহিরুন। তিনি একজন দক্ষ শিক্ষিকা। হিয়া হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন। মাহিরাতুন। জি, সকলে বলার চেষ্টা করবেন, ভুল হলে ভুল হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আহ, তুমি একজন দরিদ্র কৃষক। আংতা أنت আংতা ফাল্লাহুন فقير আল্লাহুম ফাকিরুন। হ্যাঁ, দাঈফুন আচ্ছা, দাঈফুন। আচ্ছা, তুমি একজন ভদ্র মহিলা। আন্টি আনতি আংতি তারিফাত আংতি আংতিমরাতুন আনতিমরাতুন শারিফাতুন شريفة শরীফাতুন ব্যবহার করে মুআদ্দারাতুন। দেবো।
শারিফাতুন হবে, মুয়াদ্দাবাতুন। মুআদ্দাবাতুন ব্যবহার করা যাবে, শারিফাতুন ব্যবহার করা যাবে, তবে শারিফুন শব্দটা বেশিরভাগই মুযাক্কার সাথে ব্যবহার হয়, কিন্তু এই মুয়াদ্দাবাতুন। অধ্যায়ে মুআন্নাসের সাথে ব্যবহার করেছে। আচ্ছা যাই হোক, যে শারিফাতুন, আনতি ইমরাআতুন শারিফাতুন, এখানে আনতি তা গিয়া মিমকে সরাসরি ধরছে, জানি কারণ ইমরাতুন শব্দে এই আমরা পরে পড়েছি, উঠবে, ইমরাতুন পরে উঠবে, শব্দের পরে উঠলে কখন শুনছেন সকলে, একটু কথা বলবেন না প্লিজ। ইমরাতুন শব্দের শুরুতে কোনো জমির বা কোনো শব্দ আসলে তখন ওটার সাথে মিলিয়ে পড়তে হয়, তখন আলিফটা লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু পড়ার ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা আবার আসবে। আচ্ছা যাই হোক, আচ্ছা জামাটি পরিচ্ছন্ন, কমিসুন নাজিফ। আল আল কমিসু জামাটি নাজিফ, আল কমিসু নাজিফুন, নাজিফ, মেয়েটি মেধাবী, আল 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 বিনতু আল জাকিয়াতুন, ওয়ালাদু জাকিয়ুন। আল জাকিয়াতুন। ওয়ালাদু জাকিয়ুন, বিন্তুন মানে মেয়ে, আর বিন্তু জাকিয়া জাকিয়াতুন, মেয়েটি মেধাবী, ছেলেটি তো বলা হয়েছে আল ওয়ালাদু হবে না? ছেলেটি ছেলে বলবো হলো মেয়ে। আলেম। আচ্ছা শিশুটি সুন্দর, আত্তিফলু আতিফলু জামিলুন, আত্তিফলু জামিলুন, মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন আপা। এখন দেখেন ইমরাতুন শব্দের শুরুতে, এটা আমরা পূর্বেও পড়েছি এই সব এই সূত্রটা, তো ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়, যেমন আল মারআতু শারিফাতুন, স্ত্রী লোকটি ভদ্র, আল মারআতু শারিফাতুন। এই ইমরাতুন শব্দের শুরুতে যখন আলিফ লাম শব্দ যুক্ত হবে তখন কেমন বলতে হবে, তখন আল মারআতু, ইমরাতুন, মূলত শব্দটা ইমরাতুন, ইমরাতুন শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে, আলিফ আর লাম যুক্ত হবে, তখন এভাবে বলতে হবে আল মারআতু, কি হবে আল মারআতু, যেমন আল মারআতু শারিফাতুন, লোকটি মানে স্ত্রী লোকটি ভদ্র, বা মেয়েটি মহিলাটি ভদ্র। বুঝতে পারছেন সবাই? আমি যদি জিজ্ঞাসা করি মহিলাটি ভদ্র, কি বলবেন আপনারা? আল আল মারআতু মারাতু শারিফাতুন, শারিফাতুন, মারআতু তখন আর শরীফাতুন, বলবেন না যে ইমরাতুন শারিফাতুন, তা না, আর তখন মহিলাকে নির্দিষ্ট করে ফেলছে, যে আল মারআতু শারিফাতুন, মহিলাটি নির্দিষ্ট করে ফেলছে, আল মারআতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। যাই হোক, এবার ওটা আমি আজকে বলে দিচ্ছি, আহ, বাকি ক্লাসে সকলের কাছে ধরা হবে ইনশাল্লাহ। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র, আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র, আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী, ছেলেটি গনি, হ্যাঁ আল ছেলেটি ওয়ালাদু জ্ঞানী, জাকিয়ুন, ছেলেটি মেধাবী, আল বিনতু আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি জাকিয়াতুন, মেয়েটি মেয়েটি মেধাবী, মেধাবী, মেয়েটি মেধাবী, আর তিফলু আত্তিফলি জামিলুন, জামিলুন, ছেলেটি শিশুটি শিশুটি সুন্দর, সুন্দর, শিশুটি সুন্দর, আর তিফলু জামিলুন, সাগীরুন, শিশুটি ছোট সুন্দর, ছোট, আর তিফলু সগীরুন, শিশুটি ছোট। ছোট, আত্তিফলাতুন জামিলাতুন, মেয়ে এখানে শিশুটি আতিফলাতুন সুন্দর, কেন হবে আপু? আত্তিফলাতুন, মেয়ে আত্তিফলাতু শিশুটি, জামিলাতুন, হ্যাঁ, আতিফলাতু আলিফ লাম ব্যবহার হয়েছে, হ্যাঁ, আতিফলাতু আত্তিফলাতু জামিলাতুন, জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর, শিশুটি সুন্দর, আত্তিফলাতু আতিফলাতু সগীরাতুন, সগীরাতুন, শিশুটি ছোট, ছোট, আর তিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী, আর পরিশ্রমী, তিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী, হ্যাঁ, আর তিলমিজু মুজতাহিদাতুন, ছাত্রীটি ছাত্রটি পরিশ্রমী, পরিশ্রমী, ছাত্রীটি পরিশ্রমী, ছাত্রীটি হাযা পরিশ্রমী, বাবুন ওয়াসিউন, ছাত্রীটি, হ্যাঁ বলেন, একজন বলেন, হাযা বাবুন, হ্যাঁ, দরজাটি হাযা প্রশস্ত, বাবুন ওয়াসিউন, হাযা বাবুন ওয়াসিউন, দরজাটি দরজাটি প্রশস্ত। আল ইহা একটি বাবু আল মুফতাহুন, ইহা বাবু একটি প্রশস্ত দরজা না, খোলা। ময়লা একটি ময়লা প্রশস্ত হাযা বাবুন ওয়াসিউন, ইহা ওয়াসিউন, একটি প্রশস্ত দরজা, প্রশস্ত এটা হবে। দরজা, জি। তারপর বলেন, আল 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 বাবু বাবু মুফতাহুন, মাফতুহুন, দরজাটি খোলা, দরজাটি খোলা, হাজা কমিসুন, ইহা একটি হাযা জামা, কমিসুন, ইহা একটি জামা, এটা হাযা একটি কমিসুন জামা, জাদিদুন, ইহা একটি জামাটি নতুন জামা, আচ্ছা ইহা এটা একটি সবাই নতুন পড়ে জামা। আসবেন ইনশাল্লাহ, এটা পড়ে আসবেন, আমাদের ক্লাস টাইম চলে গেছে, আল অনেক সময় চলে কমিসু গেছেন, মোস্তাদি বসে আছেন, আমি তো কমিসু খেয়াল করিনি, শুনতে পাচ্ছেন আমাকে সকলেই? নাজিফুন, জামাটি জি শুনছেন হুজুর, আমাকে? জি শুনেছি। উস্তাদ, জি, এটা পড়ে আসবেন, আমাদের পড়া থাকবে এতটুকু, এবং এই প্রশ্নগুলো বাদ বাকি ক্লাসে শেষ করে দিব ইনশাল্লাহ। তবে আমি সকলকেই বাংলা বলবো, আপনাদের সকলে আরবি বলতে হবে, আমি যেটাই বলি, যা পড়ানো হয়েছে এর মধ্যে থেকে বাংলা বলা হবে, আপনাদের যাকে মন চায় আমি তাকেই ধরবো, আরবি বলতে হবে।
আশা করা যায় আপনারা অবশ্যই ভুল বলবেন না, কারণ এখানে আমি অনেকবার বলে দিয়েছি এবং পূর্বের পড়াগুলো আলোচনা প্রতিদিনই করা হচ্ছে। চেষ্টা করবেন বেশি বেশি শব্দগুলো মুখস্থ রাখার জন্য। ইতিপূর্বে যে শব্দগুলো আমরা পড়েছি সবগুলো শব্দ আমরা একবার হলেও মানে চোখ বুলিয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখবেন শব্দ মনে থাকলে এবারতগুলো পড়তে সুন্দর মজা লাগছে এবং আপনি পড়তেও পারছেন। শব্দ যখন মুখস্থ করানোর কথা বলা হয় তখন বেশি বেশি শব্দগুলো পড়বেন, বারবার উচ্চারণ করবেন, তাইলে এবারত পড়তে গিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। আমাদের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে আমার সাথে দোয়া করেন। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।